রাধে রাধে। আজকে দিনটা হয়েছে রাধা অষ্টমী। সকাল এখন 8:30 বাজে। আমি সকালে উঠে পুজো টুজো দিয়েছি। পুরোটা পুজো হয়নি, আমি সংকল্প নিয়েছি উপাস থাকার সারাদিন। তো দেখি কতটুকু মা আমাকে দিয়ে করায়। তো এখানে স্নান টান করিয়ে পুজো দিয়ে সংকল্প নিয়ে সারাদিনের জন্য আজকে শুরু করছি। তো তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে ব্লগটা। তো এই যে দেখো দুপুরে পুজো দিয়ে নিয়েছি। রাধারানীর জন্ম হয়ে গেছে 12টার পর, আমরা জানি। তো এখন আমি বাবা ভালো করে আমি পুজো টুজো করে নিয়েছি, স্নান টান করিয়ে দেখাবো স্কাই বলছে কি স্কাইকে দেখাতে। তো এই যে দেখো রাধারানীর দর্শন করে নাও আমরা। রাধারানীর তো মুখটা ঢেকেই গেছে। রাধারানী গোপাল, এখানে পুজো হয়ে গেছে, ভোগ টোগ লাগানো হয়েছে। এই দেখো এখান থেকে ভোগ খাওয়া হয়েছে। কে খেয়েছে দেখো, আমাদের বাড়ির গোপাল বলতে পারো। এই যে এখানে ভোগ লেগেছে বলে কি আমাকে দেখাও। এই যে কি দেখিয়েছি, তো কি খাচ্ছ কিটা? এই যে স্কাইয়ের ভোগ লেগেছে এখানে। এই যে দেখো কে এসছে, জয়িতা আমার সাথে উপবাস করছে, তাই জয়িতা দুপুরবেলা চলে এসছে। আমরা কি খেয়েছি, আমরা তো উপবাস কিন্তু চা বিস্কিট খেয়েছি। জয়িতার কানাকে জয়িতা নিয়ে এসছে। মাই ফেস, আমি কালো হয়ে গেছি, আমরা কেউ কিছু বলবে না। আজকে আমাকে 3 জন বলেছে আমি বেরিয়েছি, বলছে তুমি কালো হয়ে গেছো, তাই আমার ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না উইদাউট মেকআপ। তো জয়িতার ছেলেকে জয়িতা নিয়ে এসছে কানাকে, ওরা জন্মাষ্টমীতেও ছিল, তাই ওরা আজকে এসছে। এখন আমি রান্না করছি, পাকোয়ান বানাচ্ছি রাধারানীর জন্য। তো কি বানাই পরে দেখো ফ্রেন্ডস, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো ওকে বেঁধে রেখেছি আমার সাথে। এটা এত দুষ্ট করছে দুজন মিলে, আমরা আর পারছি না। হ্যাঁ দেখো ওকে কান্নাকে এখানে বেঁধেছি, বেঁধে আমার সাথে দেখো বেঁধে রেখেছি ওকে। হ্যাঁ, ইউ ওয়ান্ট টু সে সামথিং? কিছু বলবে? কি করবে না? মামা মামা কি বন্ধুরা দেখো রাধারানী গ্রহণ করেছে। আমার মনে তো হয় করেছে, এত কষ্ট করে দিয়েছি, মাকে ডেকেছি, করবে না কেন? আশা তো করি যে করেছে ঠাকুর। তবে আজকে কি মাকে দিয়েছি দেখো। আজকে এখানে 3 রকমের ভাজা বানিয়েছিলাম। বেগুন, তো এখানে বেগুন ভাজি, মানে কি বলে কি এগুলো, কি ভাজি কি বলে এগুলো, বেগুনি। তারপর কুমুরি আছে, আর পটলি, কুমুরি বেগুনি তো পটলি। আর রাধারানীর খুব প্রিয় হয়েছে কারি, এখানে বেসনের কারি বানিয়েছি। এখানে দেখো ডাল, মুগ ডাল করেছি। আর এগুলি হয়েছে কি বলে সয়া চাপের একটা কারি বানিয়েছি। এখানে একটু মিষ্টি চাটনি আছে, পায়েস আছে, এখানে আলু ভাজার মতোই একটা করেছি। তো এটা হয়েছে রাধারানীর থালি। আর এখানে আমি হনুমানজিকেও দিয়েছি, আর এখানে সব ফলাহার দিয়েছি। তো এই আমরা দুজনে মিলেই সব করেছি, পুরোটা আমরা 2 ফ্রেন্ড মিলে করেছি ঠাকুরের আয়োজন সব কিছু। তো মনে শান্তি লাগে, সবচেয়ে বড় হয়েছে পূজা করে খুবই শান্তি লাগে। তো এই দেখো আমার গোপাল অনেক সময় হাসে, খাবারটা একটু লেট হলে একটু মুখটা একটু রাগ করে। হ্যাঁ, এগুলি জয়িতা ফলো করে। তো আর অনেক সময় ও এসে বলে যে এখন হাসছে, মানে খেয়েছে, মানে ওইগুলো ও ফলো করে। আমি অনেক সময় করি,
যাই হোক, আরেক গোপাল পিছন থেকে তো একদম কি হয় বলো, কি করে ও, তুমি বলো কি করে? কিচ্ছু করে না, সব বাচ্চারাই একটু প্রসাদ নিতে চায়, ও এটাই করে, ও একটু বেশি বাড়িয়ে বলে, আর কিছু না। না, পূজা দেওয়ার সময় আমার পূজা দিতে দেয় না, পিঠে মাথায় সাইডে ড্রেস ধরে টানে, মানে যা তা করে, মানে পূজা দিতে দেয় না। আর ওই এই যে প্রসাদ, এই যে গোপালকে আগেই আমাদের প্রসাদ দিতে লাগে, আর শিবাংশকে পাঠিয়ে দিয়েছে, শিবাংশ ঘুমোয়নি। কি আছে? হ্যাঁ, এই যে উনি মানে আমাকে পুজো ভালো করে করতে দেয় না। যাই হোক, উনি জানি উনি আগে কিন্তু আমি ওর সেবা করি, ওর সব যত্ন সেবা সব কিছু করে নিই, বাট স্টিল না কেন, মানে ও তো ঠাকুর না। রেখে দাও। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি। তো কি বলবে কিছু? সবাই আমাদেরকে সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো প্লিজ। এখন থেকে জয়িতা আমার ব্লগে থাকবে, তো তোমরা জয়িতাকেও দেখতে পাবে। কিছুদিন পর জয়িতা চলে যাচ্ছে বাবার বাড়ি শিলং, তো ওখানের ব্লগে দেখতে পারবে তোমরা, নিশ্চয়ই করে দেব। তো চলো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট, সবাই ভালো থেকো, রাধে রাধে। भक्त जन का करता हर জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমরা আমাদের এই অনুষ্ঠানে